বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বাংলা ক্রিকেট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর হাজির হয়ে গেলাম। আমি মিনহাজ আছি আজকে ভিডিওতে, আর ক্যামেরাতে আছে শাওন আর সিয়াম। তো আজকে ভিডিও টপিক হচ্ছে ফিল্ডিং নিয়ে। ফিল্ডিং নিয়ে আমরা একটি পুরো সিরিজ তৈরি করব, যে সিরিজের মধ্যে 3টা থেকে 4টা ভিডিও থাকবে। তো এই ভিডিওটি হচ্ছে পার্ট নাম্বার 1, আর আজকে আমরা ফিল্ডিংয়ের জাস্ট বেসিকটা শিখবো। আর বেসিকটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বেসিকটা শিখতে দেখা যাবে যে আপনার ফিল্ডিংটা অনেকটাই অনেক ইমপ্রুভ হবে, আপনি অনেক কিছু ভালো করে করতে পারবেন। ঠিক আছে, ড্রাইভ থেকে শুরু করে আপনি কীভাবে বলটাকে স্টপ করবেন, তারপরে কী করে থ্রো করবেন, এভরিথিং সব কিছু আজকে বেসিক যেগুলো আছে সব কিছু আজকে আপনাদেরকে শেখাবো। তো যতটুকু পারি ভালো করে শেখানোর ট্রাই করব। আর হচ্ছে আপনাদের কী ধরনের ভিডিও দরকার, আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টে জানিয়ে নেবেন, আমরা কমেন্ট থেকে পড়ে আপনাদেরকে ভিডিওটি তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের মতো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যাতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে একটু ক্লিক করুন যাতে আমাদের খেলার সবগুলো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। হেই গাইস, ইজ মিনহাজ, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। দেরি না করে এখনই মাঠে চলে আসুন, কারণ খেলা শুরু হয়ে গিয়েছে। এই শাওন দেখো তো কে মাঠে আসছে। তো ফিরে আসলাম ইন্টার পর, আর আজকে আমরা যেটি দেখতেছি ফিল্ডিংয়ের যেহেতু বেসিকটা শিখবো, তো বেসিক যেগুলো আছে আমরা আজকে সেগুলো শেখার ট্রাই করব। অল্প অল্প করে শিখবো যাতে ভালো করে শেখা যায়। তো ভালোটা ট্রাই করব ভালো করে দেখানোর জন্য। তো ফার্স্টে আমরা যেটা শিখবো, তো এটার জন্য যেটা করবেন সেটা হলো এই যে মনে করেন বোলিং লাইন এই বরাবর, মনে করেন এই বরাবর বল আসবে। ঠিক আছে, তো আপনি ধরে আসতেছেন বলটার লাইন হচ্ছে এটা, এই বরাবর বল আসবে। আপনি ধরে আসা জাস্ট পাটা বোলিং লাইনে দিবেন, এই পাটা যাতে বলটা যদি আপনার হাতের থেকে মিসও হয় পায়ে যেন আটকায়, তাহলে বলটা আপনার পিছনে যাইতেছেন এখান থেকে আটকায়, যদি এইভাবে আসো আপনি এইভাবে বলটা ধরতে পারতেছেন। তারপরে এটা যদি মনে করেন এইভাবে, যদি সাপোজ মনে করেন এইভাবে আসতে আসতে আপনার হাতের থেকে আপনি মিস হয়ে যেতে পারে জিনিসটা এরকম। তো ওই রকম ফিল্ডিংয়ের জন্য আপনি দুইভাবে করতে পারেন। দেখা যাচ্ছে বলটা আপনার অনেক স্পিড আসতেছে, ঠিক আছে, তো স্পিডের জন্য যেভাবে ধরবেন সেটা হলো এই যে এরকম ধরেই এই যে এরকম। আমি এখানে বল স্লো আসছে জাস্ট বোঝানোর জন্য, আপনার এখানে জোরে আসলে আপনি এইভাবে ধরতে পারেন। আর যদি মনে হচ্ছে স্লো আসতেছে তাহলে এরকম স্লো আসতেছে এভাবে পাটা গায়ে যেভাবে। ঠিক আছে, এটা আমি দেখাই, এটা বল ছাড়া আপনাকে দেখাই। সেটা হলো এইভাবে দিবেন বোলিং লাইনে পা দিয়ে, জাস্ট যে এইভাবে বসা এই যে এইভাবে বলটা এইভাবে ধরবেন। আর যদি জুড়ে আসে, জুড়ে তো আপনি এত টাইম পাবেন না, পা গাইরা বা ব্যালেন্সটা সামাইতে পারবে না। সেই সময় জাস্ট বোলিং লাইনে পা রাখা বলটা ধরেই এই যে এরকম থ্রো। আর থ্রো করার সিস্টেমটা আমি দেখাইতেছি, জাস্ট আমি পরে দেখাইতেছি, আপাতত আপনাকে নিয়মটা আগে দেখাই। তো এখন আমরা শিখবো যে ফিল্ডিংটি, সেটি হলো বল যখন আপনাকে ওভারটেক করে সামনে চলে যাবে, যে সময় আপনি বলের পেছনে দৌড়ান সে সময় আপনি ফিল্ডিংটা কীভাবে ধরবেন, কীভাবে বলটাকে রিসিভ করবেন। সে সময় হলো এই যে বলটা এখানে, ঠিক আছে, আপনি বলের পেছনে দৌড়াইতেছেন, জাস্ট গিয়ে এই যে এইভাবে নিয়ে এইভাবে ঘুরা জাস্ট এই যে থ্রো যে করবেন, এই বাম হাতটা থাকবে আপনি যেখানে বলটা মারবেন সেখানে এই বাম হাতটা এদিকে এই বরাবর থাকবে। আর এই থ্রোটা ক্রসে ধরলে সবচেয়ে ভালো হয়, এইভাবে ধরে এই যে এইভাবে ক্রসে ধরে সবচেয়ে ভালো হয়। এখানে কানের এখান থেকে জুড়ে যেখানে মারবেন সেখানে মারে, এই যে বল যেমনি করেন, বল যেভাবে করেন এইভাবে জুড়ে, এটা একটু জুড়ে করবেন, এই যে এইভাবে জুড়ে মারবেন। আমি আরেকবার দেখাইতেছি, এই যে বলটা নিয়ে এই যে এখানে বলটা নিয়ে এভাবে। এটা হচ্ছে ফাস্ট করা হয়েছে, আপনি স্লো বা আপনি রুমে প্র্যাকটিস করে পারেন, রুমের ভিতরে প্র্যাকটিস করতে পারেন, বা প্র্যাকটিস শেষে আপনার একাডেমিতে প্র্যাকটিস শেষে নিজে এক্সট্রাও করতে পারেন। এটা আপনি নিজের উপর ডিপেন্ড করে। আপনি যদি ফিল্ডিংয়ে প্রচুর খারাপ থাকেন তাহলে আপনি এগুলো প্র্যাকটিস করে নিজেই মানে শিখে নিতে পারবেন। তখন আমরা যেগুলো দেখলাম সেগুলো একটু আপনাদেরকে একটু ফাস্ট মানে লং পিচে করে দেখাচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো ফার্স্টে যেটা দেখাইছিলাম যে পা গায়রা যেভাবে দ্রুত বা এই যে এরকম, এটা ফার্স্টে দেখাই। হ্যাঁ, ফার্স্টে এই যে বল আসতেছে, বলিং লাইনে পা নিয়ে
এই যে বল পায়ে নেবেন, পায়ের লাইনে নিয়ে এই যে ক্রসে ধরে যেখানে মারবেন স্টাম্প বরাবর মারবেন, এই যে কানের বরাবর এখানে জাস্ট মিস হয় কে। এখন হচ্ছে বল সামনে যদি চলে যায় তাহলে পিছনে কিভাবে বলটা থ্রো করবেন সেটা হচ্ছে দৌড়ে আসা, এইভাবে ধরবেন না, এইভাবে অনেকে আছে দৌড়ে আসা এই যে এইভাবে ধরে, এইভাবে ধরে না এই যে এইভাবে মারে, এটা করবেন না। বল রানিং অবস্থায়, বল রানিং যে সময় রানিং থাকবে সেই সময়ও করবেন কি, যদি বল স্টপও থাকে তারপরে ওইভাবে ধরবেন। এখন যেভাবে দেখাইতে সেভাবে ধরবেন, রানিং আসবেন, আইসা যেভাবে এইভাবে এইভাবে নিয়ে ঘুরবেন, ঘুরাই এই যেভাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই ভিডিওতে অনেক কিছু মিস্টেক রয়েছে সেগুলো পরের পার্ট 2-তে আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আপাতত আজকে জাস্ট বেসিকটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে। অবশ্যই ভিডিওতে যদি কোনো কিছু মিস থাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর কোনো কিছু ভিডিও প্রয়োজন হলে আমাদেরকে কমেন্টও জানিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজ আছে, পেজে আপনারা কথা বলতে পারেন, আর ওই জায়গায় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেল অ্যাবাউটে গিয়ে দেখবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে শাওনের, ওইখান থেকে আপনি ওনার সাথে কথা বলতে পারেন, যে কোনো সমস্যা ওনার সাথে কথা বলতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।